বিচ্ছরণে তার নাগবালা অতি ভয়ঙ্কর পৃথিবীতে এসেছে, বিষাঙ্গী সাথে এনেছে পাপের বিনাশে করে হুঙ্কার ছে, পাপের বিনাশে করে হুঙ্কার ছে। হে ভগবান, থ্যাংক ইউ ইন্দ্রাণী, তোমার শক্তির জন্য এই অজগরটা পালিয়ে গেল। হরিশ, বিপদ আমাদের অনেক আছে, তোমাকে সামলে চলতে হবে। এটা কি ইন্দ্রাণী? যতক্ষণ তোর কাছে এটা থাকবে ততক্ষণ কেউই তোর কোনো রকম ক্ষতি করতে পারবে না। এই নাও। আচ্ছা, তুমি তাহলে বাড়ি কখন আসবে? আমাকে একটা কাজ শেষ করতে হবে। ওই কাজটা শেষ করার জন্য একটা দৈব শক্তির সাধনা করতে হবে। ওই সাধনা করার পরে কোনো মন্ত্র শক্তি এই নাগ শক্তিকে আটকে রাখতে পারবে না, কখনো পারবে না। জেগে যাও, জেগে যাও সবাই, জাগো। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে গুরুদেব? কি হয়েছে? কি হয়েছে গুরুদেব? ওই নাগ ভৈরবী, ওই নাগ ভৈরবী আমার পুজোর স্থানে এসেছিল। কি বলছেন? কি বলছেন আপনি? এখানে আমি মার সঙ্গে দেখা করব, আমি আমার মার সঙ্গে দেখা করব। काल भैरवी रक्षा 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 रक्षा। ओम रक्षा रक्षा। ओम रक्षा रक्षा। কে তুমি? এখানে কেন এসেছো? বলো এখানে কেন এসেছো? কিছু করতে নয়, আমি একটু সাহায্য নিতে এসেছি ডোরা। কি সাহায্য দরকার? আমার নাম প্রসাদ, আমি রামচন্দ্র বাবুর বাড়িতে থাকি। আমার উপর অনেক বিপদ আছে, আপনি আমাকে বাঁচাতে পারেন। তাই আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। পূজা করছি আমি, নিজের দেবতার পুজো করছি, দেখতে পাচ্ছ না? যদি তুমি সঠিক হয়ে থাকো তাহলে ওই গুন্ডা দেবতাই তোমাকে বাঁচাবে, আর যদি তুমি ভুল করে থাকো তাহলে ওই গুন্ডা দেবতাই তোমার প্রাণ নিয়ে নেবে। আমি কোনো ভুল করিনি ডোরা, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে রক্ষা করুন। ভয় পেও না বাচ্চা, বলো তোমার কি বলার আছে, যা যা বলার আছে পরিষ্কার ভাবে বলো। আমাকে রক্ষা করুন, আপনি আমাকে বাঁচান ডোরা, সংকটের মোকাবেলা করুন। তুমি ভয় পেও না বাচ্চা, ভালোদের সাথে ভালোই হয়ে থাকে আর পাপীদের ওদের পাপ শেষ করে দেয়। এটা নাগেদের জায়গা আর তুই এখন এখানে রয়েছিস, আর তুই এখানে আমার সামনে এসে নাটক করে চলেছিস। ভুল এটা। ডোরা, আমি কোনো ভুল করিনি ডোরা। হ্যাঁ, ওই যে বাচ্চাটা ইন্দ্রাণী আছে। ও ইন্দ্রাণী নয় বাছা, ও নাগ দেবতা, মহিমাময়ী মাও। কোনো মস্করা করো না, ভালোভাবে থাকবে তাহলে ভালো হবে, যদি পাপ করো তাহলে তোমার সর্বনাশ হয়ে যাবে বাছা। দেবতাকে না মানলে তাহলে নরকের স্থান পাবে। আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করব। আমার খুব ভয় লাগছে, আমাকে বাঁচিয়ে নিন ডোরা। ভয় পেও না বাছা, গাছে বসে থাকা পাখি ভয় পেয়ে যাবে, জমিতে থাকা সব ভয় পেয়ে যাবে, তুমি কেন ভয় পাচ্ছ বাছা? গুন্ডা দেবতাকে প্রণাম করো, গুন্ডা দেবতাকে প্রণাম করো। গুন্ডা দেবতাকে প্রণাম করলে উনি তোমাকে বাঁচিয়ে নেবেন।
এই নে তোকে এই সুতোটা দিচ্ছি, এটাকে বেঁধে নেই, সাপের হাত থেকে রক্ষা পাবি। হ্যাঁ হ্যাঁ স্বামীজি, আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করব, আমাকে রক্ষা করুন। কিন্তু একটা কথা মনে রাখিস, ভুলে যাবি না, নাগ দেবতা দয়ালু হলে মানব জাতির অনেক উন্নতি হবে। তাহলে যদি দয়াবান না হয় তাহলে প্রাণ নাশ হয়ে যাবে বাছা, এই কথাটা মনে রাখিস। যা, সাপ তোকে রক্ষা করবে। জয় হোক স্বামীজি, যেমনটা আপনি বলবেন তেমনটাই করব। যা যা এখান থেকে, যা যা। হে শক্তির দেবতা মা, এই বাচ্চাটাকে রক্ষা করিস। সাবধানে। হ্যাঁ, এই দিকে। হ্যাঁ, আরেকটু এগিয়ে যেতে হবে। আমার মনে হয় এখানেই কোথাও হবে। ওই তো ওখানে, ওইদিকে। এই দিকে একটু এগিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ। আরেকটু আগে, ওইদিকে ওইদিকে। হ্যাঁ, এই দিকটা থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দিকে। এসব কি? সাবধানে এগিয়ে চলো, আরেকটু। হ্যাঁ, ওখানে হবে। জঙ্গলটা অনেক গভীর। হ্যাঁ, সাবধানে। ওখানে কিছু দেখতে পাচ্ছি, দেখো। দেখা যাক। আরে তাড়াতাড়ি করো, আরে বার করো। গুরুজির পুজোর সময় হয়ে গেছে। মনে হয় উনি এখান থেকেই পাতা নিয়ে গিয়েছিল। ওই পাতাগুলো কোনো কাজের নয়, চলো আরেকটু এগিয়ে যাই। এই দিকে যেতে হবে। চলো চলো, একটু এগিয়ে গিয়ে দেখি। ছোট গুরুদেব, হ্যাঁ বলো। এই গাছপালাটা কোনো কাজের আসবে? এত বছর ধরে গুরুদেবের কাছে কাজ করছো, তবু এটা তুমি চেনো না? এখনো অবধি কিছু শেখোনি তুমি। তোমাকে দেখে না সত্যি আমার দুঃখ হয়। তুমি দুঃখী কেন হচ্ছ গুরুদেব? গুরুদেব যে জিনিসগুলো শেখাচ্ছে আমার মনে অনেক প্রশ্ন আসছে। ওই প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে আমি খুব ভয় খাচ্ছি। গুরুদেবের রাগ দেখে আমি ওই প্রশ্নগুলোকে মনের ভেতরে রেখে দিয়েছি। এমন কি প্রশ্ন আছে যেটা তোমাকে লুকিয়ে রাখতে হচ্ছে? বলে সাপ নিজে প্রতিশোধ 12 বছর অবধি নেওয়ার চেষ্টা করে। তাহলে কি আমাদেরকে নিজে প্রাণের ভয় হওয়া উচিত না? আমরা তো আমাদের গুরুদেবের সাথে থাকি, তো ভয় কিসের? হ্যাঁ, ভয় হোক বা ধৈর্য, এই সব বিষয় সব মন সম্বন্ধিত। যদি তোমার মন দৃঢ় হয় তাহলে কোনো ভয় তোমায় ছুঁতে পারবে না। জানি না ছোট গুরুদেব, যতই আমরা অনেক সাহস দেখাই, ওই নাগবালার ভূস্থাপিত কথাটা ভালো করে ভেবে ভেবে আমার হৃদয়টা জোরে জোরে কাঁপছে। কোন সময় কি হবে এইসব ভেবে আমি খুব ভয় খাচ্ছি গুরুদেব। এমনি তো ওকে ভূস্থাপিত করে 12 বছর হয়ে গেছে, কিন্তু তখনও ছোট গুরুদেব। তোমার কথাটা ঠিক, কিন্তু এই পাতাগুলো যদি সময় মতো না পৌঁছানো হয় তাহলে গুরুদেব মাথা ফাটিয়ে দেবেন। হ্যাঁ, এটা আপনি ঠিক বলছেন। এখন অব্দি গুরুদেব রাগেতে অনেক পাগল হয়ে গেছে। গুরুজির কাজ কখন শেষ হবে, কখন বড় তান্ত্রিক হবে, এই জিনিসটা কালী মাই জানে। হে মা, হে মা, প্রণাম প্রণাম, আপনাকে প্রণাম, নাগ দেবীকে প্রণাম। ডোরা, ওকে কেন টাকা দিয়েছিস? কেউ ভয় পেয়ে গেলে আপনিও তো তাকে সাহায্য করেন। না না, পাপী যতই পাপ করুক, পাপীর রক্ষা কখনই করা উচিত নয়। প্রতিশোধের আগুনে জ্বলছেন আপনি মা। একটু ঠান্ডা মাথায় ভাবলে বুঝতে পারবেন যে আপনি পাপ কি আর পুণ্যটা কি। ডোরা, নাগের উপর যারা ভরসা করে তারা কখনোই ধোকা দেয় না, আর যারা ধোকা দেয় তারা কখনো বদলা থেকে রক্ষা পায় না। তুই কখনোই আমার থেকে বাঁচতে পারবি না। ও জঘন্য পাপ করছে, এর ফল ও নিশ্চয়ই ভোগ করবে। মাতা, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, আপনাকে কোটি কোটি প্রণাম মাতা।
সাপ। কি হলো ভাই? ছোট গুরুদেব, সাপ। সাপ? সাপে এত ভয় পাচ্ছ কেন তুমি? আর এমন জোরে জোরে চেঁচাচ্ছ? সাপ। কোথায় সাপ? ও আমাদেরকে মারতে এসেছে গুরুদেব। আমায় খুব ভয় লাগছে, ও আমাদেরকে মেরে ফেলবে। দেখা তো যাচ্ছে না। কোথায়? দেখাও আমাকে। ওখানে দেখুন গুরুদেব, ওখানেই আছে। কোথায়? ওখানে? হ্যাঁ হ্যাঁ, ওখানেই। হ্যাঁ, দেখুন দেখুন ওই দিকে। এই এ তো খুবই ছোট একটা সাপ। আয় দেখো। হ্যাঁ, প্রতিশোধ নিতে এসেছে। বদলা নিতে আসা সাপ। হ্যাঁ হ্যাঁ। দেখেছেন, ওর চোখ লাল হয়ে গেছে গুরুদেব। এই সময় আমাদেরকে বাঁচাবার জন্য কেউ নেই গুরুদেব। এই নাগ ভৈরবী আমাদেরকে মেরে ফেলবে, আর মারার পরে আমাদেরকে ভূমিতে স্থাপিত করে দেবে। এ তো সবে জন্মেছে। হ্যাঁ, এটা জঙ্গলি সাপ। জন্মেছে এখনো দুদিনও হয়নি হয়তো। তুমি একে ভয় পাচ্ছ? সত্যিকারে? হ্যাঁ, জঙ্গলি সাপ। আমি ভাবলাম কি ও নাগ কি নাগিন হবে। নাগ এখানে নয়, ওখানে ওই গুহায় আছে। আর যদি ভয় পেতেই হয় বা যদি ভক্তি দেখাতে হয়, তাহলে ওই গুহার সাপকে দেখাও, এই জঙ্গলি সাপকে নয়। কোন নাগ? আর কে? আমাদের গুরুদেব। চলো। বৌদি, বৌদি, এখানে আছো? তোমাকে আমি পুরো ঘরে খুঁজে নিলাম, তুমি এখানে আছো? তুমি সবাইকে সাহস দাও আর নিজে ভয় পাচ্ছ, এরকম হয়? এটা নয় নীলু। কি নয়? প্লিজ নীলু, তোমার যোগ করা বাদ দিয়ে তো আমি যেটা বলছি একটু বিশ্বাস করো। ওকে বৌদি, আর কোনোদিন জোকস করব না। সেই এরকম সিরিয়াস সিচুয়েশনে আর কোনোদিন জোকস ক্র্যাক করব না। কেন, তোমার কি টেনশন হচ্ছে না? এরকম বসে কাঁদলে কি সব ঠিক হয়ে যাবে? ওখানে বেশি ঠাকুর মশাই ফেরা অব্দি জলও খাবে না, ঘরে বসে কাঁদছে। ওখানে দিদিও আলাদা বসে কাঁদছে। এরকম কাঁদলে বাচ্চাদেরকে কি করে পাবো? এরকমই কাঁদতে থাকবে? তাহলে এটা ছেড়ে দিয়ে আর কি করব? একদম নতুন গ্রাম, সব জঙ্গল জঙ্গল আর দেহাতি লোকজন। নতুন জায়গা বা গ্রামের লোক? প্লিজ নীলু, আমি যা বলছি সেটাই তুমি শোনো। সরি বৌদি, বলুন। যখন থেকে এখানে এসেছি তখন থেকে প্রসাদকে দেখছি, ওর ব্যবহার একটুও ঠিক নেই। কেন, কিছুই বুঝতে পারছি না। সোনিকে মনে হয় ওই কিডন্যাপ করেছে। আমরা সবাই টেনশনে রয়েছি, আমরা ডাউট করছি মনে হয় ওই করেছে। হ্যাঁ, আমিও এটাই ভাবছিলাম। ও সোনিকে দুবার ভয় পাইয়ে দিয়েছে, ও যেটা চাইছিল সেটাই করেছিল। আমাকে তো ওর মুখ দেখেই ভয় লাগে। তুমি ঠিক বলেছ, এই পুরো সম্পত্তির ওই একাই মালিক হবে। শাশুড়ি মাকে এই কথাটা বলতে আমি নিজেই শুনি। যখন ওকে দেখলাম তখনই মনে হলো ভিলেনের মতন। ও সাধারণ নয়, অনেক ডেঞ্জারাস ফেলো। আমিও সেটাই ভয় পাচ্ছি। কিডন্যাপ করে ভয় দেখালো, কিন্তু না না, এর থেকে বেশি ও সোনির সাথে কিছু করবে না। কে আছে? কে আছে? এখানে কোনো কথা বলতে ভয় করে, দেওয়ালেরও কান আছে, সেই জন্য আমাদের সামলে থাকতে হবে। শুনলে কি করবে? কি করবে? আমরা কিছু ভুল বলিনি বৌদি, এখানে যা হয়েছে সেই কথা করছি, যা দেখলাম সেটাই বলছি। সিটিতে যে থাকে তাদেরকে উনি ভালোবেসে ডাকলেন, সেই জন্য এলাম। গ্রামে শান্তিতে থাকবো এইটা ভেবে এলাম, কিন্তু এখানেও ছোট্ট মেয়ে 3rd ক্লাসের 8 বছরের, ওই মেয়ের উপরে এত রাগ কেন বৌদি? কি ভুল করেছিল ও? কি পাপ করেছিল?
সোনিকে যদি কিছু হলো না আমি চুপ করে থাকবো না। সোনিকে যদি কিছু হলো আমি চুপ করে থাকবো না। এতদিন পর তোমার স্বপ্ন পূরণ হয়েছে, এটা গুরুদেবের আশীর্বাদ। কিছুক্ষণের মধ্যেই গুরুদেব তোমাকে পুরস্কার দেবেন, বুঝতে পারলে? ছোট গুরুদেব, আপনার দয়া দিয়ে আর গুরুদেবের কৃপায় আমি আমার জীবনে অনেক সন্তুষ্ট আছি ছোট গুরুদেব। কিন্তু এই ছাগলদেরকে দেখে আমাকে অনেক কষ্ট হচ্ছে। কষ্ট হলেও বলি দিতেই হবে। বলি ছাড়া সমস্ত আয়োজনই বেকার। অনাবশ্যক কথা ভেবো না, সমস্ত আয়োজন পূর্ণ করো। আমি স্নান করে আসছি। ঠিক আছে গুরুদেব। আর একটা কথা শোনো, ওই ঝুড়ি থেকে পালানো নাগ ভৈরবী এখানেই কোথাও লুকিয়ে আছে, তাই সাবধানে থেকো। ঠিক আছে। তুই এখানে আছিস? আচ্ছা, এখানে চল 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 আমাদের সঙ্গে। চল, বেশি বলতে হবে না, চল চল। কোথায় আছে নাগ ভৈরবী? কোথায় আছে ও? কোথায় লুকিয়ে রেখেছিস? কোথায় আছে ও? বল বল। আমি জানি না। আচ্ছা, মিথ্যে কথা বলছিস? মিথ্যে কথা বলছিস? এই, তুই ওকে নিয়ে গেছিস না? কোথায় আছে ও? আমাকে জানি না, আমি জানি না। এই, ওকে আমি এমনি ছাড়বো না। আমার ছোট গুরুদেব এসে তোকে দেখে নেবে। দাঁড়া, চল, চুপ কর। আমি জানি না, আমাকে যেতে দাও। বন্ধ রাখ। ওর আওয়াজ শোনার জন্য এখানে কেউ নেই। চুপ করে বস। বল বল, নাগ ভৈরবী কোথায় আছে? বল বল বল, নালে মেরে ফেলবো। বলবি না? ছেড়ে দেবো তোকে। হ্যাঁ, চুপ। এই, সত্যি সত্যি বলে দে। বল, ওই নাগ ভৈরবীকে কোথায় লুকিয়ে রেখেছিস? ওই ছুরিটা কোথায় গেল? ওই মোটা সাপটা পালিয়ে গেছিল তখন। এই ছাগলদেরকে দেখছিস? বলি দেওয়ার জন্য তৈরি আছে। ওই হিসেবে তোরও বলি দিয়ে দেবো। সত্যি কথা বলছি। বল, কোথায় আছে ও? বল। তোকে দেখে তো মনে কষ্ট তো হচ্ছে। কেন মরতে চাইছিস? বল তাড়াতাড়ি। আমার যেতে দাও। এই, গুরুদেব নেই তো কি হয়েছে? আমি তোকে মেরে ফেলবো। সোনি।